নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। এটা একটা নতুন ধরনের ভিডিও। আমরা যখন জন্মগ্রহণ করি সেই সময়, সেই দিন, এইটার উপরে নির্ভর করে আমাদের ভবিষ্যৎ জীবন। কারণ এটা ধরেই তৈরি হয় আমাদের কিন্তু জন্মচার্ট বা জন্মছক। যে জন্মছক আমাদের জীবন কেমন হতে পারে তার ইঙ্গিত দেয়। কিন্তু এর সঙ্গে জড়িয়ে থাকে আরও অনেক অনেক বিষয়বস্তু। কোন বারে জন্মগ্রহণ করেছেন, কোন মাসে জন্মগ্রহণ করেছেন, তার প্রভাব আমাদের জীবনে কিন্তু ওতপ্রোতভাবে পড়ে। আজকের আপনারা পোস্টারটা দেখে বুঝতেই পেরেছেন আজকের আলোচ্য যে বিষয়বস্তু কী। কোন মাসে জন্ম হলে মানুষ কেমন কেমন হতে পারেন তার একটা আভাস দিয়ে যাব। শ্রাবণ মাস দিয়ে শুরু করলাম। শ্রাবণ মাস পবিত্র মাস, বাবা বিশ্বনাথ, দেবকীদেব মহাদেবের মাস। শ্রাবণ মাসের অন্য একটা তাৎপর্য আছে, দু এক কথা একটু বলে দেই। আপনারা জানেন আমাদের ৩৬৫ দিনের সমান, মানে আমাদের ১ বছরের সমান স্বর্গের একদিন। স্বর্গের দিন শুরু হয় মাঘ মাস থেকে, থাকে আশ্বিন আষাঢ় মাস পর্যন্ত, অর্থাৎ ৬ মাস। শ্রাবণ মাস থেকে কিন্তু স্বর্গের সন্ধে বা রাত শুরু হয়। অদ্ভুত একটা জিনিস, সান্ধ্যকাল, সন্ধ্যা, স্বর্গের সন্ধ্যা, শ্রাবণ। আর অদ্ভুত কি জানেন তো, এই সময় দেখবেন সবসময় আকাশ মেঘলা করে আছে, সূর্যের প্রকাশও কিন্তু সেই অর্থে কম। যারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেন তাদের ব্যক্তিগত জন্মছকে রবি বা সূর্য সর্বদাই কর্কট রাশিতে অধিষ্ঠান করে। কর্কট রাশি চন্দ্রের ঘর, চন্দ্রক্ষেত্র, এবং এটি জলতত্ত্বের একটি ঘর। এবার চলে আসব শ্রাবণ মাসে যাদের জন্ম তারা কেমন প্রকৃতির মানুষ বা তাদের ভাগ্য কেমন হয় এই নিয়ে আলোচনায়। তার আগে বলবো, যারা চ্যানেলটি প্রথম দেখছেন বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ করতে পারেন। আপনাদের কোনো রকম জ্যোতিষের পরামর্শ যদি প্রয়োজন হয় ব্যক্তিগতভাবে, বা সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন। চলে আসবো আলোচনায়। শ্রাবণ মাস, যারা জন্মগ্রহণ করেন শ্রাবণ মাসে, তার আগে আরেকটি ছোট্ট কথা। ব্যক্তিগত জন্মছকটা ভীষণ গুরুত্বপূর্ণ, তার প্ল্যানেট পজিশনের উপরই সমস্ত কিছু নির্ভর করে। মাসের প্রভাব তো থাকে, সেই মাসের প্রভাব নিয়ে আলোচনায় আসছি। সাধারণত এরা একটু ফর্সা রঙের হন এবং একটু খর্বাকৃতি হন। এদের মাথার চুল কোনো না কোনো সময় কুঞ্চিত কেশ হয়, সেটা অল্প হতে পারে, বেশি হতে পারে। বাচ্চা বয়সে সেই কুঞ্চিত কেশ বা কোঁকড়া চুল যেটা বলি সেটা থাকতে পারে। এদের চোখটা কিন্তু খুব সুন্দর হয়। শ্রাবণ মাসে যাদের জন্ম তারা জলকে খুব ভালোবাসেন। তারা দেখবেন জেনারেলি একটু বেশি সময় ধরে হয়তো স্নান করছেন বা জলক্ষেত্রে তারা যেতে বা ঘুরতে পছন্দ করেন। অনেক সময় হয়তো আপনারা নদীর উপর দিয়ে যাচ্ছেন নৌকা করে, জাহাজে করে বা স্টিমারে করে, যাই হোক,
এতে কি আপনারা কিন্তু আনন্দ পান। যারা শ্রাবণ মাসে জন্ম তাদের জন্মক্ষেত্রেই মানে জন্মসূত্রেই তারা দানশীল হন এবং শাস্ত্রের সম্পর্কে একটা গভীর জ্ঞান থাকে। সাধারণত সাধারণত এরা ধনবান হন এবং এরা পুত্র সন্তানের জনক জননী হন, কিন্তু এরা মাঝে মাঝে হঠাৎ করেই খুব দুঃখ কষ্টের মধ্যেও কিন্তু পড়ে যান অনেক সময়। সেটা ব্যক্তিগত জন্মছকের উপরে নির্ভর করছে অবশ্যই, কিন্তু এরা দীর্ঘ জীবনের অধিকারী হন। এদের মধ্যে একটা কোমলতা, সকলকে নিয়ে পরিবারের সকলকে নিয়ে চলার একটা ইচ্ছা, সেই ব্যাপারটা থাকে। বিদ্যার প্রতি একটা আসক্তি থাকে এবং এরা খুব আবেগী হন, ইমোশনাল। কারোর কোনো রকম অসুবিধা দেখলে দেখবেন এরা তাদের পাশে দাঁড়িয়ে সেই তাদের পাশে দাঁড়ান এবং সেই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করেন। সাধারণত এদের মায়ের সঙ্গে খুব একটা পটে না, তাদের সঙ্গে মতবিরোধ হতে পারে বা মনোমালিন্য হতে পারে। মোট কথা, মায়ের সঙ্গে এদের মতের অমিল হয়। মানসিক ক্ষেত্রে খুব একটা মিল না হলেও পিতার সঙ্গে কিন্তু মিলে এবং এরা কিন্তু পিতার সাহায্য খুব ভালোভাবে পান। এদের পিতা সাধারণত একটু উগ্র মেজাজি হন বা তাদের হট টেম্পার হতে পারে। বাবার এই মেজাজ সেই সঙ্গে কিন্তু আপনারা অনেক সময় খাপ খাওয়াতে পারেন না। এদের কিন্তু ভাইয়ের স্থানটা খুব ভালো হয়, ভাতৃস্থান বেশ ভালো হয়। তবে এদের ক্ষেত্রে জীবনে অনেক সময় বারে বারে ব্যর্থতা আসতে পারে। এই ব্যর্থতার কারণে তাদেরকে অস্থির করে তুলতে পারে, অসন্তোষ জন্মাতে পারে এবং বেশ কিছু সময় তারা কিন্তু হতাশ হয়ে যেতে পারেন। বিদ্যাক্ষেত্র খুব একটা ভালো না হলেও এরা যদি ডাক্তারি ক্ষেত্রে যান বা বিজ্ঞানের ক্ষেত্রে যান, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করেন, গান বাজনা নিয়ে পড়াশুনো করেন, তাহলে কিন্তু সেদিকটা তুলনামূলকভাবে শুভ ফল প্রদায়ী হয়। মোটামুটিভাবে এদের জীবনে কোনো মেয়ে বা মহিলার প্রচ্ছন্নভাবে কিন্তু একটা প্রভাব থাকে এদের জীবনের উন্নতির করার জন্যে, উন্নতির সহায়ক হয় সেই তাদের প্রভাবটা, সেই নারীর প্রভাব। এরা যদি ভালো প্রমোটার হয়, ভালো ফল পান, যদি কৃষি বিজ্ঞানী হন, কৃষিকাজ করেন, জলের সঙ্গে রিলেটেড যে সমস্ত ব্যবসা আছে সে সমস্ত ব্যবসা যদি করেন, লোহা আকরিক বা লৌহজাত জিনিসের যদি ব্যবসা করেন, এদের কিন্তু ভাগ্যের উন্নতি হয়। এদের জীবনের প্রতিকূল ভাগ্যের সময় অনেক সময় এদের সংগ্রাম করে এগোতে হয়। চাকরিতে যদি বলি তাহলে এরা খুব ভালো সেলসম্যান হতে পারে, বদলির চাকরি এদের জীবনে ঘটে। এরা যদি লোহার কারখানার চাকরি করে, উন্নতি হয়। লাইফ ইন্স্যুরেন্স মানে জীবন বিমা, ব্যাংক, মোটর, যেখানে মোটর গাড়ি তৈরি হয়, বৈদ্যুতিক সরঞ্জাম যেখানে তৈরি হয়, মোটামুটিভাবে সেক্ষেত্রে তাদের কর্মক্ষেত্র তুলনামূলকভাবে এসব ক্ষেত্রে তাদের ভালো হয়। এদের জীবনে 33 থেকে 42 এই বছরের মধ্যে তারা নিজের টাকায় বাড়ি করতে কিন্তু পারেন। যাদের ব্যক্তিগত জন্মছকে এই গৃহের যোগ থাকে তারা অতি অবশ্যই এই সময়ের মধ্যে কিন্তু বাড়ি করতে পারেন। এদের প্রেম জীবনে কিন্তু খুব একটা উচ্চাসা নেই, জানেন। বিবাহ জীবন মোটামুটি সুখের হয়, তবে সন্তান সংখ্যা খুব কম। এখন অবশ্য একটা বা দুটো সন্তানই সকলে নেন। এদের যদি কোনো ছেলে হয় তাহলে সেই ছেলে
বিশেষ উন্নতি লাভ কিন্তু করতে পারে তার ব্যক্তিগত জীবনে। স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাকই বলা যায়, কিন্তু এদের সতর্ক থাকতে হবে বুকের কোনো রোগ, মানে যদি হৃদরোগ বা এই ধরনের, মাথার রোগ, পাইলস বা অর্শ জাতীয় কোনো রোগ, কোষ্ঠকাঠিন্য, পেটের কোনো সমস্যা, এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান, মানে মূত্রাশয় রিলেটেড কোনো রোগ, কোনো ইনফেকশান বা এই ধরনের, তার থেকে সতর্ক থাকতে হয়। যারা স্ত্রী জাতিকা রয়েছেন, জাতিকা, তারা কিন্তু দেখবেন একটু ঠান্ডা স্বভাবের হয় এবং খুব সামান্যতেই তারা খুশি হয়ে যান। এরা কাজ করতে ভালোবাসেন, এরা একটু গান বাজনা, লেখাপড়া এই সমস্ত নিয়ে থাকতেও পছন্দ করেন। এরা সাধারণত খুব পরিষ্কার পরিচ্ছন্ন হন এবং খুব পরিপাটিভাবে জীবনটাকে সামলান, সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, এই জিনিসটা কিন্তু এদের থাকে। এরা একটু না আমোদে প্রকৃতি, একটু আনন্দ এর মধ্যে থাকতে পছন্দ করেন, আমোদ আহ্লাদের মধ্যে থাকতে পছন্দ করেন। তো এদের স্বামী যদি একটু গোমড়া প্রকৃতির হয়, তখন কিন্তু মানিয়ে চলার একটু অসুবিধা হয়ে যায়। এরা সরকারি বা বেসরকারি যে কোনো অফিসে এরা কিন্তু চাকরি করতে পারেন। এরা খুব ভালো বাগ্মী হন, খুব ভালো কথা বলতে পারেন। সেই জন্য এরা যদি শিক্ষকতার জীবনে আসেন তাহলে কিন্তু সুনাম অর্জন করতে পারেন। তবে জাতিকাদের স্বাস্থ্য খুব একটা ভালো যায় না। এদেরও অর্শ বা লিভারের কোনো সমস্যা, পেটের কোনো সমস্যা, মাথার যন্ত্রণা বা স্ত্রীরোগ, এই সমস্ত রোগের কিন্তু এরা কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকে। এদের জীবনের শুভ রঙটা হচ্ছে হলদে, কমলা, সাদা, এবং এদের শুভ ধাতু লোহা এবং রূপো। এদের শুভ বার শুক্রবার এবং সোমবার। সোমবার তো হতেই হবে, বাবার বার বলে কথা, তাই না? তো মোটামুটি একটা ধারণা দিলাম আপনাদের সঙ্গে কতটা মিলল যাদের শ্রাবণ মাসে জন্ম। একটু কাইন্ডলি কিন্তু জানাবেন কমেন্টসে, কেমন? আজ এ পর্যন্তই। নমস্কার।